ভাগ্য কোনোদিন আমাদের হয় না। ভাগ্য সবসময় আমাদের উল্টাই থাকে। আমাদের কপালটা সবসময় পোড়াই থাকে। বাংলাদেশের কপালটা সবসময় পোড়া থাকে। ইন্ডিয়া অলরেডি ১৯৬ রানের টার্গেট দিয়ে দিছে। হার্দিক পান্ডিয়া তার স্ত্রী যাওয়ার পর থেকে দেখতেছি ভালোই খেলতেছে। মানে তার স্ত্রী তাকে ছেড়ে দেওয়ার পরে দেখি হার্দিক পান্ডিয়া ভালো খেলতেছে দেখছেন। ২৬ বলে মানে ৫০ রানের একটা কি ম্যাচ খেলছে। মানে সে একজন বোলিং হয়ে কত দুর্দান্ত মানে ব্যাটিং করতেছে। মানে হিট মানে তার মনে হয় স্ট্রাইক রেট মনে হয় ২০০ র উপরে ছিল। আর বাংলাদেশের মানে কই বাংলাদেশের ব্যাটিং গুলো তো এরকম করতে মানে এরকম করে খেলতে পারে না। শেখ মেহেদীকে কেন নিতেছে? শেখ মেহেদীকে মানে দলটাতে নিয়ে যে কুফা লাগিয়ে দেয়। কেন এইখানে তো শরীফুল বা তাসকিনকে রাখলে কি সমস্যাটা ছিল? শেখ মেহেদী কি করতে পারবে? সে ব্যাটিং করতে পারে না, না ভালো বোলিং করতে পারছে। সেই দলে থেকে তো আরো মানে ম্যাচটারে ডুবাইতেছে। জাকির আলী কেন নেওয়া হইছে? সে তো আপনাকে ৩ ম্যাচ তাকে দিয়ে ট্রাই করা হইছে। সে একটা ম্যাচও ভালো কিছু করতে পারেনি। সেখানে তো সৌম্য সরকারই বেস্ট ছিল আমার জানা মতে। সৌম্য সরকার থাকলে কিন্তু আরেকটু ভালো হইতো। কারণ ইন্ডিয়ার মাটিতে মানে ইন্ডিয়ার সাথে সৌম্য সরকার মোটামুটি একটু ভালোই করে। তারপরেও এখানে কিন্তু সৌম্য সরকারকে নেওয়া হইলে অনেক ভালো হইতো। সে একজন ব্যাটিং। আমাদের আজকে ব্যাটিং মানে খুব দরকার ছিল ব্যাটিং। এই ১৯৬ রান এটা কোন মানে বাংলাদেশ মোট কথা শুধু ৯৬ রান করতে পারে কিনা এটাই সন্দেহ। যেখানে বাংলাদেশ ১২০-৩০ রানের উপরে যাইতে পারে না। আর সেখানে ১৯৬ রান হয়ে গেছে। রান রেট ৯ করে হয়ে গেছে। বাংলাদেশ ম্যাচ জিততে পারবো? বাংলাদেশের মানে ভাগ্যটা কি সবসময় খারাপ হয়ে যাবে? সুপার 8 এ উঠছে। আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। আজকে ভালো বোলিং কেউ করতে পারেনি। সবাই মাইর খেয়েছে। সাকিব আল হাসান কন, রিশাদ হোসেন কন, মোস্তাফিজুর রহমান কন, তানজিদ সাকিব কন, তারপর সবাই খালি মাহমুদুল্লাহ রিয়াদ ২ বার ভালো বল করছে, কম রান দিছে। রিশাদ হোসেন ২ উইকেট পাইছে, সাকিব আল হাসান ১ উইকেট পাইছে। তারপর হচ্ছে যে আপনার মোস্তাফিজুর কোনো উইকেট পায় নাই। তানজিদ সাকিব ২ উইকেট পাইছে। তো এতগুলা তো আমাদের বোলিং নেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা মানে আমাদের এই যে বিশ্বকাপে ২ টা ব্যাটিং নিলে, এক্সট্রা ২ টা ব্যাটিং নিলে কিটা হইতো একটু বলেন? এই যে তানভীর হাসানকে বসায় রাখছেন, শরীফুলকে বসায় রাখছেন, তারপর হচ্ছে যে কি সৌম্য সরকারকে বসায় রাখছেন। এগুলাকে কেন বসায় রাখছেন? এখানে আমরা ২ টা ব্যাটিং তো অবশ্যই নেওয়া দরকার ছিল। এর সাথে কি আমরা এই ১৯৬ রান করতে পারবো? আপনারাই বলেন। কোন ইয়েতে আমরা ম্যাচ জিততে পারবো? বাংলাদেশের কপালটা কি এরকম করে সবসময় পোড়া থাকবে? বাংলাদেশ কি কখনো মানি করতে পারে না। আজকে যদি লিটন দাস বা কোনো কিছু না করতে পারে, লিটন দাস, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তারপর হচ্ছে যে হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এরা যদি কিছু না করতে পারে তাহলে আর মনে করেন যে কি কমু। মানে খুব খারাপ লাগতেছে এতগুলা রান করছে। ১২০-৩০ রানের ভিতরে আর খাইতে পারলে একটা ইয়ে ছিল। কিন্তু হার্দিক পান্ডিয়া কি ম্যাচটা খেলছে? সে একলাই ৫০ করে উঠছে। তাকে যদি আরো আগে আউট করতে পারতো এই ৫০ টা রান তো আর হতো না। তো এখন যদি বৃষ্টিও হয়, বৃষ্টি হইলেও মনে করেন যে বৃষ্টি হইলে হয়তো ম্যাচটা পরিত্যক্ত দিয়ে দিতে পারে ১ পয়েন্ট। কিন্তু বৃষ্টি হওয়ার তো এখানে কোনো সম্ভাবনা নাই। তো বৃষ্টি হইবে কেমনে? আগে হইলে একটা কথা ছিল। বৃষ্টি হইলে তো ১ টা পয়েন্ট পাইতাম। এখানে তো তাও হবে না। এখন যদি আল্লাহ যদি ভাগ্য মানে বাংলাদেশের উপরে রাখে তাহলে ম্যাচ জিতবে। আর না হলে জিততে পারবে না। তো সবাই খেলা দেখেন দেখি কি করতে পারে।